আসসালামু আলাইকুম। আমি আজকে ফলি মাছের কোপ্তা নিয়ে চলে আসলাম। তো সবাই কোপ্তা বানায়, এটা একটু ডিফারেন্ট করে কোপ্তাটা বানানো হয়েছে। যেহেতু ফলি মাছ, অরিজিনাল ফলি মাছের কোপ্তাটা এভাবেই বানানো হয়। সুন্দর করে মাছটাকে ক্লিন করে এবং মাছের মাথাটা আলাদা করে রেখে এবং সাইডে যে মাছের কাঁটাগুলো থাকে এগুলো আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে মাছটা ফিশটা যখন আমি আর কি ভিতরে যে মাংসটা আমি বের করব সেটা যাতে সুন্দর মতো বেরিয়ে আসে, খুব সুন্দর করে মাছটাকে কেটে নিতে হবে আগে। যেহেতু ফলি মাছে অনেক কাঁটা থাকে, তো ওইটা চিন্তা ভাবনা করেই করতে হবে এবং সুন্দর করে ধুয়ে পাটার মধ্যে রেখে এরকম শিল দিয়ে খুব সুন্দর করে পিটিয়ে মাছটা যাতে চামড়াটা থেকে ভিতরে যে মাছটা আছে, হ্যাঁ, সেটা যাতে সুন্দর করে চামড়াটা থেকে আলাদা হয়ে যায় এবং কাঁটাগুলো যাতে একদম ম্যাশ হয়ে যায়। খেয়াল রাখবেন, যেহেতু ফলি মাছে অনেক কাঁটা থাকে, তো যখনই ফলি মাছের কোপ্তা করবেন খুব সুন্দর করে ম্যাশ করতে হবে, না হলে কাঁটাগুলো ওইভাবেই থেকে যায়। এবং যখন আপনি ফলি মাছটা সুন্দর করে এবং পাটায় পিষার পরে যখন ফলি মাছটা সুন্দর করে আপনি চামড়া থেকে আলাদা করবেন, দেখবেন যে কাঁটাগুলো খুব সুন্দর করে আলাদা হয়ে গেছে এবং আপনি যখন মাছটা বের করবেন তখন আস্তে আস্তে করে কাঁটা থেকে মাংসগুলো আলাদা করে নেবেন, দেখবেন খুব সুন্দর করে আলাদা হয়ে গেছে। এভাবে করে প্রথমবার ট্রাই করার পর যদি দেখেন যে আর কি ঠিক মতো মাংসটা আলাদা হয়নি, তখন আবার এরকম করে পাটা একটু সুন্দর করে পিষে নেবেন। দেখেন খুব সুন্দর করে চামড়াটা থেকে মাছটা আলাদা হয়ে গেছে এবং আমি খুব সুন্দর করে কাঁটাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে দেব। এখানে আমি প্রায় 4-5-6টা ফলি মাছ নিয়েছি, ছোট বড় মিলিয়ে। তো যাই হোক, আশা করি যে খুব সুন্দর করেই আমি ফলি মাছটা আপনাদের কোপ্তাটা বানিয়ে আজকে দেখাতে পারবো। খুব টেস্টি একটা জিনিস, স্পেশাল, যেহেতু ফলি মাছের কোপ্তা খেতে খুবই মজা। তো আজকে আমি যেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, এই ফলি মাছের কোপ্তাটা যে কোনো মানুষ বাসায় যদি কোনো রান্না বান্না না থাকে, শুধু ফলি মাছের কোপ্তা দিয়ে 2-3 প্লেট ভাত খেয়ে সবাই উঠে যেতে পারবে, যেহেতু ফলি মাছের কোপ্তাটা এত টেস্টি হয়। আমার বাসায় যখন কোনো রান্না বান্না থাকে না, তখন আমি চট করে ফলি মাছের কোপ্তা এবং ঘন ডাল করে ফেলি, বাসার সবাই খুব পছন্দ করে। তো দেখেন আমি কিভাবে করে মাছ থেকে কাঁটাটা আলাদা করছি। আগে আমি সুন্দর করে চামড়া থেকে মাছটা উঠাচ্ছি। আমি খুব আর কি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আর কি, যাতে আমার রেসিপিটা যদি কারো পছন্দ হয়ে থাকে তারা ট্রাই করতে পারেন এভাবে। দেখেন কি সুন্দর করে মাছটা আলাদা করেছি, চামড়াটা একেবারেই ছিঁড়ে যায়নি। এখন আমি একটু রসুন নিয়েছি, এটা একটু বেটে নিব। এখানে পেঁয়াজ কুচি আছে, আদা কুচি, আদা বাটা, রসুন বাটা এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আছে। এটা সুন্দর করে আমি এখন শিলপাটায় রেখে পিষে নিব। দেখেন খুব সুন্দর হয়েছে চামড়াটা। এটা আমি বারবার দেখাচ্ছি যাতে আপনারা যখনই এটা ট্রাই করবেন, ফিশটা যখন শিলপাটার মধ্যে খুব সুন্দর করে পিষে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে চামড়াটা না ছিঁড়ে যায় রান্নার সময়। আচ্ছা, দেখেন আমি আস্তে আস্তে করে এতক্ষণ করেই নেই হোস না, এখন পোস্ট ছাড়লাম আমি, কোনো ঝামেলা না হয়। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি বেটে নিচ্ছি। সুন্দর করে একটু আদা বাটা করে বেটে নিলে যখন আমি কোপ্তাটা ফিশটার চামড়াটার মধ্যে ঢুকিয়ে দিব, তখন দেখবেন যে একেবারে ম্যাশ হয়ে যাবে এবং খাওয়ার টেস্টটাই আলাদা হবে। আসলে সবাই রাঁধতে পারে, রান্নার মধ্যে অনেক আর্ট আছে। আজকে আপনাদের দেখানোর জন্যই আমার এই রেসিপিটা, যে কীভাবে আসলে অরিজিনাল ফলি মাছের কোপ্তাটা বানায়।
আপনারা ডিটেল একটু দেখবেন কষ্ট করে, এবং আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করে দিবেন। তো এখন আমি ফলি মাছের কোপ্তাটা রেডি করছি। ফুল রেসিপিটা আর কি খেয়াল করলে খুবই ইজি প্রসেসে আমি ফলি মাছের কোপ্তাটা করছি। এখানে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা, এখন আমি আদা বাটা দিচ্ছি এবং ধনিয়া পাতা দিচ্ছি। চাইলে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এখন আমি দিব হচ্ছে, দেখেন আপনারা, লবণ স্বাদ মতো দিব এবং একটু মরিচের গুঁড়া দিব, হালকা হলুদ মরিচের গুঁড়া দিব। আর কি যার যেমন খাবার টেস্ট হয়, কেউ ঝাল খেতে পছন্দ করলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে খাবারের টেস্ট ভিন্ন হয়ে যাবে। আর জাস্ট সামান্য আমি শাহি গরম মশলা একটু দিব, যাতে একটু কাবাবের ফ্লেভারটা আসে। আর কি এত টেস্টি একটা খাবার, আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন, খাবারটা খুবই টেস্টি। এখন দেখেন আমি জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু আমি টেস্টিং সল্ট দিব। টেস্টিং সল্টটা অ্যাভয়েড করলেই পারেন, তবে আমি একটু দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, খাবারের স্বাদটা আর অল্প একটু বাড়ানোর জন্য আমার এই টেস্টিং সল্টটা দেওয়া। টেস্টিং সল্ট চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো টেস্টিং সল্ট দিয়ে যে স্বাদ অন্যরকম হবে তা না, আমি আর কি দিয়েছি। তো এখন এটা সুন্দর করে মেখে নিচ্ছি মাছটা। দেখেন কি সুন্দর ম্যাশ হয়েছে, যদি ওরকম কাটা থাকতো অবশ্যই আমার হাতে লাগতো, আমার হাতে আমি ব্যথা পেতাম। যেহেতু এভাবে করে আমি সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি, তার মানে কোনো কাটা নেই মাছটার মধ্যে। দেখেন খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি, মাছটা মেখে নিয়েছি, দেখেন মাখছি। আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই, দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি। আমি কোপ্তা অন্যভাবেও বানাই বা অন্য ফিশ দিয়েও সবসময় বানাই, তবে ফলি মাছের কোপ্তাটা, অরিজিনাল ফলি মাছের কোপ্তাটা আসলে এইভাবেই বানাই। তো এখন আমি সুন্দর করে মাছটা মেখে নিয়েছি। এখন দেখেন সেই ফলি মাছটা চামড়াটা আমি পাটার মধ্যে বিছিয়ে নিলাম। এখন সুন্দর করে মাছটা চামড়াটার মধ্যে বিছিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। দেখেন খেয়াল রাখবেন যাতে চামড়াটা থেকে মাছটা বের না হয়ে যায়। আর মাছ যতটুকুই দেন না কোনো, ভাজার পরে মাছটা আরও আর কি ফুলে যাবে, খুব ভারী হয়ে যাবে। আমি আশা করব যে সবার, আপনাদের কম বেশি এই রেসিপিটা ভালো লাগবে। দেখেন আমি কি সুন্দর করে মাছটা বিছিয়ে নিয়েছি চামড়াটার মধ্যে। এখন চামড়াটা দিয়ে এটা মোল্ড করে দিব। দেখেন মনে হচ্ছে যে মাছটার ভিতরে এত কিছু করা হয়েছে, মনে হচ্ছে সেই ফলি মাছটাই আছে। তো তারপরে এটা করার পরে আমি সুন্দর করে ডুবো তেলের মধ্যে ভাজবো, কিন্তু ভাজার মধ্যে একটু টেকনিক আছে যাতে ভিতর থেকে মাছটা বের না হয়ে যায়। একেবারে ডুবানো তেলের মধ্যে মাছটা, এই ফলি মাছের কোপ্তাটা ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন অবশ্যই সুন্দর করে ছোট ছোট পিস করে, তারপরে সবাই এক একজন এক একভাবে খায়। আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেরেস্তা করে একটু মাখা মাখা করে বেরেস্তা টাইপ করে হালকা তেলের মধ্যে, তারপরে ওই ফলি মাছটা দিয়ে পরিবেশন করেছি। বাসার সবাই খুব পছন্দ করেছে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডুবানো তেলের মধ্যে দেন, এবং দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে মাছটা যাতে বের না হয়ে যায়। তো আজকে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। কাছে হচ্ছে গিয়ে ওই কোন জায়গা থেকে জানি নাম মনে আসতেছে, গুলশান ক্লাব থেকে খাবার রান্না করে নিয়ে আসে। চাচি একা একা এতজনের ভয় পাচ্ছে রান্না করতে। কবে? আজকে তো অন্য সময় কিন্তু করেই উনি, কিন্তু তারপরে আজকের একটা ব্যাপার আছে, ওখান থেকে রান্না নিয়ে আসাবে। দেখছেন তুই একটু বেড়েছে, খুব টেকনিক্যালি এটা ভাজতে হয়। একটা ভাত জন্য আসতে রাখে, ওটা তো আস্ত রাখলে ভালো লাগবে না। কোপ্তা মানেই তো এটা।
হ্যাঁ যাও যাও ফুপির কাছে যাও যাও। যেটা একটু ঘর তো আসো কিভাবে লুকায় দেখো দেখো কিভাবে লুকায় ও কালকে এটা কই বাবা ওই এমনি একটা দিছি যে হ্যাঁ আচ্ছা দিব দিছে আসো কিসে বসে হ্যাঁ আস্তে। এগুলা নিও না আশেপাশে, তুমি সৌন্দর্য বুঝো না। বাবা ও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে ডাকলে শোনো বাবা দাও পজ দাও। সুন্দর ছিল।